এবং রব্বুল আলামিনের কাছে এই সময়টা আপনার হায়াত থেকে নিয়ে আপনার বিবেক বুদ্ধি আসা থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে পরীক্ষার। ওই পরীক্ষার সময়টা যখন শেষ, মানে আরো সহজ করে বুঝেন, একজন ছাত্র যখন পরীক্ষার হলে গেছে, প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, খাতা প্রশ্নপত্র নিয়ে চলে গেছে। যত সময় শেষ হচ্ছে তত ছাত্র দ্রুত, তার আরো 4টা প্রশ্ন লিখতে বাকি আছে, বাকি সময় আছে আধা ঘন্টা, দ্রুত, আর মাত্র 15 মিনিট বাকি, আর মাত্র 10 মিনিট বাকি, আর মাত্র 2 মিনিট বাকি, খাতা নিয়ে চলে গেল, শেষ করতে পারলো না। ও তার সময়ের মাঝে থেকে একটা সেকেন্ড সময় সে চলে যেতে দিচ্ছে না, কেননা সেটাকে বুঝেছে যে ওটা তার পরীক্ষা। ঠিক হুবাহু রব্বুল আলামিনের কাছে আমাদের এই জীবন মৃত্যু পর্যন্ত পরীক্ষা, এবং পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। তো যে নিয়ামতে আছে তার জন্য নিয়ামত পরীক্ষা, যে ভালো অবস্থায় আছে তার জন্য ভালো অবস্থায় থাকা পরীক্ষা, আর যে কষ্টের মাঝে আছে তার জন্য কষ্টে থাকা পরীক্ষা। ওটাকে রব্বুল আলামিন তার জন্য পরীক্ষা হিসেবে পৃথিবীতে নির্বাচিত করেছেন। আর যার কোটি কোটি টাকা আছে তার জন্য কোটি কোটি টাকা রব্বুল আলামিন পরীক্ষা হিসেবে নির্বাচিত করেছেন। এখন দেখার বিষয় যে আপনি আপনার কাজকে ইবাদতে রূপান্তরিত করতে পারছেন কিনা, আপনার সময়কে ইবাদতে রূপান্তরিত করতে পারছেন কিনা। এবার বলেন দেখি, রব্বুল আলামিন তো আপনাকে ইবাদতের বাহিরে কোনো কাজ দেয়নি, কোনো সময় দেয়নি, তাহলে আপনার কাজের সাথে, কর্মস্থলের সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি? আপনি যখন কাজ করছেন তখন কি আপনি রব্বুল আলামিনের ইবাদতে আছেন? আপনি যখন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেন তখন কি আপনি রব্বুল আলামিনের ইবাদতে আছেন? যখন অফিসে গেছেন তখন কি ইবাদতে আছেন? যখন আপনি চাকরির জন্য অফিসে গেছেন তখন কি ইবাদতে আছেন? এই কাজগুলোকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব? সহজ উপায়, যখন আপনি বাড়ি থেকে কাজের জন্য বের হচ্ছেন, ভ্যান নিয়ে বের হবেন, মনে মনে সংকল্প করেন, রব্বুল আলামিন আপনি আমাকে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন এবং হালাল উপায়ে রিজিক অন্বেষণ করতে বলেছেন। আমি রিজিক অন্বেষণের জন্য আপনার নির্দেশে বের হয়েছি। এই ভ্যানে করে কোনো হারাম জিনিস পরিবহন করব না, তামাক, জর্দা, গুল কোনো কিছু নিয়ে যাব না। এবার আপনি সৎ উপায়ে হালাল রুজির জন্য যতক্ষণ পর্যন্ত ভ্যান চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যান চালানোটা রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ভ্যান চালাচ্ছেন ইখলাসের সাথে, কোন প্রকার খারাপ কাজের সাথে লিপ্ত না হয়ে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের মালাইকারা আপনার আমল নামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে আপনার জীবনের অন্যান্য কাজগুলিও, ঠিক তেমনি ভাবে আপনার অফিসে যাওয়াও। যখন অফিসে যাচ্ছেন তখন একইভাবে যে আমি আমার অফিসে, আমি আমার এই কাজে কোনোদিন কোনো খারাপ কাজের সাথে জড়িত হব না, কোনোদিন কোনো হারাম কাজের সাথে জড়িত হব না। আপনি যতক্ষণ অফিসে বসে আছেন ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখছে। একজন মুসলমান বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে পারে, কেন রব্বুল আলামিন তাকে ঘুমাতেও দিয়েছেন। রব্বুল আলামিন তার জন্য নিদ্রাও দিয়েছেন, বিশ্রামও দিয়েছেন তার ইবাদতের জন্য। বিশ্রামও রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। তো আপনার ঘুম কিভাবে রব্বুল আলামিনের ইবাদত হবে? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি সুন্নাহ অনুযায়ী আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মৃত্যুবরণ করব এবং তোমার নামে জীবিত হব। এবং মনে মনে সংকল্প করেন যে সকালবেলায় ফজরের সময় সালাতে উঠে মসজিদে জামাতে গিয়ে ফজরের সালাত আদায় করব। এই সংকল্প করে যদি আপনি ফজরের অপেক্ষায় ঘুমাতে যান, আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কি করছেন, কিন্তু ফেরেশতারা আপনার জাগ্রত হওয়া পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন একটি কাজ দিয়েছেন, ভ্যান চালানো। তার চেয়ে আরো সম্মানের কাজ আছে না নাই? আছে। তো ওই কাজকে আপনি ইবাদতে রূপান্তরিত করলেন। ওটা ছোট কাজ, তার তেমন কোনো ফ্যাসিলিটিস নাই, কিন্তু তার চেয়ে আরেকটু ভালো কাজ, যেমন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা। ওই জায়গায় আবার রব্বুল আলামিন, একে তো আপনি যদি ন্যায় পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন তাহলে নাকি পাবেন,
আর ওই জায়গায় গিয়ে যদি আপনি মুস্তাকিম থাকেন, যে মুস্তাকিমের ব্যাখ্যা আপনারা গত আমার খুতবায় শুনেছেন, ওইরকম সীসা ঢালা প্রাচীরের মতো থাকেন, তাহলে আপনার জন্য ইবাদতের পাশাপাশি আলাদা বিনিময় আছে।